তুমি ইতিহাস গড়তে চাও, তাহলে আগে নিজেকে গড়ো। মানুষের জীবনে যখন খারাপ সময় আসে তখন তার সামনে থাকে তিনটে রাস্তা। একটা রাস্তা কষ্টে ভেঙে পড়া, কান্নাকাটি করা, অনেকেই এই পথ বেছে নেয়। দ্বিতীয়টা নিজেকে কষ্টের সঙ্গে মানিয়ে নিয়ে বাঁচা শেখা, এটাও অনেকেই করে, কিন্তু সবচেয়ে কম মানুষ যা করে সেটি হলো কষ্টের মধ্যেও একটা লক্ষ্য স্থির করা এবং তার পেছনে ছুটে যাওয়া। হ্যাঁ, একটু কষ্ট হবে, কিন্তু যখন তুমি বাধা পেরিয়ে বড় কিছু ভাবতে শিখবে তখনই তুমি ইতিহাস গড়তে পারবে। এই পৃথিবীর প্রতিটা জিনিস আমাদের কিছু না কিছু শেখায়। একটা বাজ পাখি যখন আকাশে ওড়ে তখন তার চোখ থাকে শুধুই শিকারের দিকে। সে নিচে তাকিয়ে ঠিক করে ফেলে আমাকে ওই মাছটাকেই ধরতে হবে। চোখে থাকে তীব্র লক্ষ্য, আর হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে, ছিনিয়ে আনে তার শিকার। তুমি যদি ইতিহাস গড়তে চাও তাহলে তোমাকেও তেমনি নিজের কষ্ট থেকে দৃষ্টি সরিয়ে লক্ষ্য নির্ধারণ করতে হবে। তোমার লক্ষ্য হওয়া উচিত তোমার সমস্ত মনোযোগের কেন্দ্র। তুমি হয়তো শুনে থাকো, চাদর যতটুকু আছে পা ততটুকু মেলো। কিন্তু বন্ধুকে বলো, প্রথমে সেই মানুষটাকেই ধরা দরকার যে এত ছোট চাদর বানিয়েছে। তারপর নিজেই নিজের চাদর বড় করো আর নিশ্চিন্তে পা মেলে ঘুমাও। তোমার জীবনের চাদর কত বড় হবে সেটা তোমার ইচ্ছা শক্তির ওপর নির্ভর করে। তুমি সীমিত নও, তুমি লাইফ টাইম আনলিমিটেড। কিন্তু সমাজ আমাদের শিখিয়েছে যতটুকু সামর্থ্য ততটুকু স্বপ্ন দেখো। এই শিক্ষা দিয়েছে এমন মানুষরা যারা নিজেরাও সীমাবদ্ধতায় বাস করছে। একটা সিংহকে যদি ছোটবেলা থেকে খিচুড়ি খাওয়াও তাহলে সে শিকার করা ভুলে যাবে, নিজেকে সে বিড়াল ভাবতে শুরু করবে। কিন্তু যদি তাকে ছোট থেকেই শেখানো হয় তুই রাজা হবি, তুই সিংহ, তাহলে সে একদিন ঠিকই তার আসল রূপ দেখাবে। তুমি নিজের কাছে দুটি প্রশ্ন করো, তুমি কি জন্য বেঁচে আছো, কার জন্য বেঁচে আছো? তুমি যেটা করার জন্য জন্মেছ সেটা এখনো করছো কি? যদি এই দুই প্রশ্নের উত্তরে ভেতর থেকে হ্যাঁ আসে তাহলে তোমার ভেতরে এখনো একটা আগুন জ্বলছে যা একদিন বিশাল দাবানলে পরিণত হতে পারে এবং তুমি ইতিহাস গড়তে পারো। এই আগুনকে দাবানলে পরিণত করার যাত্রা কঠিন কিন্তু অসাধারণ। এই যাত্রায় প্রতিটা অভিজ্ঞতা, প্রতিটা কষ্ট তোমার জন্য দরকারি। যারা আজ তোমাকে অবহেলা করছে, ঠকাচ্ছে, তারা নিজের অজান্তেই তোমার শক্তির অংশ হয়ে উঠবে। ঠিক যেমন ঘন কুয়াশার সকালে তুমি ধীরে ধীরে এগোলে সামনে রাস্তা পরিষ্কার হয়, তেমনি জীবনের কঠিন সময়েও ধীরে ধীরে এগোতে থাকো। একবারে বড় কিছু ভাবার দরকার নেই, শুধু এক ধাপ করে আগাও। তোমার গন্তব্য তোমার অপেক্ষায়। তুমি হয়তো ভাবছো আমি পারবো না, কিন্তু ভাবো তো, এত কষ্ট তুমি সয়েছ, তুমি কেন পারবে না? তোমার প্রতিটা অশ্রু, তোমার প্রতিটা ব্যথা একটা নতুন শক্তির জন্ম দিচ্ছে। এই পৃথিবী অনেক সময় তোমাকে ব্যবহার করেছে, ঠকিয়েছে, কিন্তু সেই অভিজ্ঞতা তোমাকে গড়েছে। তোমার ভেতরে যে শক্তি আছে সেটা সমুদ্র থেকেও গভীর। তুমি নিজেকে চিনতে পারো? তুমি পাহাড় যাকে কেউ নত করতে পারে না, তুমি সমুদ্র যাকে কেউ শুকাতে পারে না। তুমি কতবার কাঁদলে, কতবার ভেঙে পড়লে, তাতে কিচ্ছু যায় আসে না। তুমি এখন দাঁড়াও, জেদ ধরো, তোমার লক্ষ্যকে আঁকড়ে ধরো, কাজে লেগে পড়ো। আরও একবার চেষ্টা করো, জেদ নিয়ে, আগুন নিয়ে। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে শুধু নিজের নয়, দেশ ও পৃথিবীর ইতিহাসেও তোমার নাম লেখা থাকে। জয় হোক তোমার। ইতিহাস গড়ো, মাথা উঁচু করে বাঁচো। এখন তোমার পালা। এই মুহূর্তেই সিদ্ধান্ত নাও তুমি কোন পথ বেছে নেবে। তুমি কি কষ্টের কাছে হেরে যাবে, না ইতিহাস গড়ে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করবে? প্রতিজ্ঞা করো, আজ থেকে আর পিছু হটবে না। নিজের স্বপ্নের জন্য লড়াই করবে, নিজেকে বারবার নতুন করে গড়বে। নিচে কমেন্টে লেখো, আমি ইতিহাস গড়ব। আর যদি সত্যিই চাও তাহলে আজ থেকেই শুরু করো। এই ভিডিওটা যদি তোমাকে অনুপ্রাণিত করে তাহলে শেয়ার করো, লাইক করো এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা আরও প্রেরণাদায়ক গল্প নিয়ে আসতে পারি তোমার জন্য।
চলো আমরা একসাথে নিজের জীবনের বীরত্বের গল্প লিখি। তুমি পারবে, আমি বিশ্বাস করি।